জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাম দিলেন আলাইকাস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই বাক্যগুলো দিয়ে তুমি সালাম প্রদান করো না, কারণ এই বাক্যগুলো দিয়ে মৃত্যু ব্যক্তিকে সালাম দেওয়া হয়, বরং তুমি কি বলো, কুল আসসালামু আলাইকুম। এইখান থেকে আমাদের ইসলাম যে সৌন্দর্য, ইসলামের যে শ্রেষ্ঠত্ব, ইসলাম যে সেই 1450 বছর থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে শুরু করে আজ অবধি ইসলাম যে শ্রেষ্ঠত্ব নিয়ে দাঁড়িয়ে আছে, তার একটি বড় বৈশিষ্ট্য হলো এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই বিধান বা এই ইসলাম ধর্ম বা এই জীবন বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা। এর ভিতরে নতুন করে সংযোজন করার, নতুন করে শব্দ পরিবর্তন করার কোনো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। আর এর কারণেই যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যে আলাইকা সালাম হলো মৃত্যু ব্যক্তিকে সালাম প্রদান করা, সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি শুধরে দিলেন, হে জাবির, তুমি আলাইকা সালাম বলো না, তুমি বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটাই হলো ইসলামের সৌন্দর্য, এটাই হলো ইসলামের শ্রেষ্ঠত্বের বড় দৃষ্টান্ত। ইসলামের শ্রেষ্ঠত্বের বড় বৈশিষ্ট্য হলো এটাই যে ইসলামের ভিতরে অনুপরিমাণ সরিষা দানা পরিমাণ কোনো কিছু প্রবেশ করানোর সুযোগ নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। সূরা মাইদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ, তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। এই দিন, এই নিয়ামত, এই ইসলাম, ইসলামী জীবন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1450-1500 বছর আগে পরিপূর্ণ করে দিয়েছে। এর ভিতরে নতুন করে সংযোজন বিয়োজন করার কোনো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। যদি এই বিষয়ে একটি দৃষ্টান্ত দেই, সামান্য একটা শব্দের পরিবর্তন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেননি, কিন্তু আমরা এই ইসলামের দোহাই দিয়ে, ভালো কাজের দোহাই দিয়ে, ভালো আমলের দোহাই দিয়ে, বেশি আমলের দোহাই দিয়ে কত যে নতুন আবিষ্কার করা আমল আমাদের সমাজে চালু আছে, আমাদের জীবনে চালু আছে, যা গুণে শেষ করা সম্ভব নয়। একটি হাদিস উদাহরণ হিসেবে পেশ করি। সহিহ বুখারী প্রথম খণ্ডের 247 নম্বর হাদিস, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক সাহাবীকে রাতে ঘুমানোর পূর্বে কিছু দোয়া শিক্ষা দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে রাতে ঘুমানোর পূর্বে পড়ার জন্য একটি দোয়া শিক্ষা দিলেন। দোয়াটি ছিল এমন, আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এর অর্থ হলো, আমি ঈমান আনলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া কিতাবের উপরে, এবং আমি ঈমান আনয়ন করলাম মুহাম্মদ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হিসেবে পাঠিয়েছেন, তার উপরে। এই দোয়াটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে শিক্ষা দিলেন। কিছুদিন পরে ওই সাহাবীর সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে যে দোয়াটি শিক্ষা দিয়েছিলাম, সেই দোয়াটি আমাকে একটু শোনাও তো, যে সেই দোয়াটা কি ছিল। তখন ওই সাহাবী তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়াটি শোনাতে সময় বললেন, আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিরাসূলিকাল্লাযীনা আরসালতা। অর্থাৎ আল্লাহর নবী শিক্ষা দিয়েছিলেন ও নাবিয়িকাল্লাযীনা ওয়া নাবিয়্যিকাল্লাযীনা আরসালতা। আর ওই সাহাবী তিনি যখন আল্লাহর নবীকে শোনাচ্ছিলেন তখন বললেন ও রাসূলিকা, অর্থাৎ নাবির জায়গায় শুধু রাসূল বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধরে দিলেন যে আমি তোমাকে তো নবিউকা বলেছিলাম, তুমি কেন রাসূলিকা বললেন। দেখেন, নবী কিন্তু শুধুমাত্র নবী, আর রাসূল নবীও হয় রাসূলও হয়, কিন্তু এখানে শ্রেষ্ঠত্বের দিক থেকে কিন্তু রাসূলই বড়। কারণ একজন রাসূল তিনি নবীও হতে পারেন, কিন্তু যিনি নবী তিনি রাসূল হওয়ার ক্ষমতা রাখেন না। আর ওই সাহাবী তিনি কি বললেন, ও নাবিয়কার জায়গায় ও রাসূলিকা বললেন, অর্থাৎ শ্রেষ্ঠত্ব করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চলবে না, আমি তোমাকে নবিয়কা বলেছিলাম, তোমাকে নাবিয়কাই বলতে হবে, এখানে সংযোজন করার
কোনো সুযোগ নেই। তাহলে এখান থেকে প্রমাণিত হয় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন ব্যবস্থা দিয়েছেন, সেই জীবন ব্যবস্থা রেখে অন্য কোনো দিন, অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য সেটা যত ছোট হোক, যত বড় হোক, যত ক্ষুদ্র হোক না কেন, আমল করার কোনো সুযোগ নেই। যদি আমরা এই দুঃসাহস দেখাতে চাই, তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85 তে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামা ফা ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি কোনো ব্যক্তি এই ইসলামী জীবন ব্যবস্থা, এই যে জীবন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে যদি কোনো অন্য জীবন ব্যবস্থা কোনো ব্যক্তি তালাশ করে, অন্য কিছু যদি করতে চাই, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার সেই আমল তো গ্রহণ করা হবে না, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতের দিন ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের আমাদের আমলগুলোকে আমাদের যাচাই করে নিতে হবে। আমি যে আমলটা করছি জান্নাত পাওয়ার জন্য, আমি যে আমলটা করছি আমার রবের সন্তুষ্টির জন্য, সেই আমলটা আদৌ রবের পক্ষ থেকে এসেছে কিনা, সেই আমলটা আদৌ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় আছে কিনা, আমাদেরকে যাচাই বাছাই করে দেখে নিতে হবে। তা না হলে ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতের দিন ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হব। কেমন ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হব সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সহিহ বুখারী 2697 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন ওয়া ফি রিওয়ায়াতিন মান আমিলা আমানান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ এমন কোন কাজ করলো যে যার কাজের পক্ষে আল্লাহ এবং তার রাসূলের কোনো সাপোর্ট নেই, কেউ এমন কোন কাজ করলো যার কাজের পক্ষে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো দলিল নেই, কোনো সাপোর্ট নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাহুয়া রাদ্দুন, তার সেই আমলগুলো তার কাছ থেকে গ্রহণ করা হবে না। তাহলে ক্ষতিগ্রস্ত হবে কেমন, যে তার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। কেমন ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের 867 নম্বর হাদিস, ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে উত্তম বাক্য, উত্তম কালাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, এবং সবচেয়ে উত্তম পথ, উত্তম রাস্তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো রাস্তা, এবং সবচেয়ে নিকৃষ্ট বাণী হলো, নিকৃষ্ট কথা হলো দিনের ভিতরে নতুন আবিষ্কার, দিনের ভিতরে নতুন সৃষ্টি, ওয়াকুল্লা মুহদাসাতিন বিদআ, আর দিনের ভিতরে ইবাদতের নাম দিয়ে নতুন যত সৃষ্টি রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সব কিছু হলো বিদআত, ওয়াকুল্লা বিদআতিন দালালা, আর সব বিদআতই হলো গুমরাহি, সব বিদআতই হলো পথভ্রষ্ট, ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, আর সব বিদআতই হলো, সব পথভ্রষ্ট হলো জাহান্নাম, আগুনে যাবে, জাহান্নামে যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের অবশ্যই আমল করার ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে। আর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শিক্ষায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন যে আসসালামু আলাইকুম বলো, আলাইকাস সালাম নয়। এই সালামটা হলো মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে, এই সালামটি দিতে হবে মৃত্যু ব্যক্তিকে, বরং তুমি জীবিতদেরকে সালাম দেওয়ার ক্ষেত্রে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি তুমি তা না করো, যদি আমরা যদি না করি, আমাদের শিক্ষা হলো এই, যদি আমরা এই ইসলামের বিধানকে বাদ দিয়ে অন্য কোনো দিন, অন্য কোনো রাস্তা যদি আমরা তালাশ করতে যাই, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। সেটা কি ক্ষতি? আমাদের আমলগুলোকে গ্রহণ করা হবে না, আমাদেরকে যেতে হবে পথভ্রষ্টতাই, আমাদের এই পথভ্রষ্টতা আমাদের নিয়ে যাবে জাহান্নামের ভিতরে।